আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো ডিমে ঠাসা বড় বড় পাবদা মাছ দিয়ে অসাধারণ এক রেসিপি। এই তরকারিটা যেদিন বাসায় রান্না করা হবে সেদিন পাতিলে চাল একটু বেশি দিতে হবে। আর এখন প্রায় প্রতিদিনই মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রায় সব জেলাতেই। আর এখনকার প্রায় মাছেই ডিম থাকে। দেখুন পাবদা মাছগুলোতে ডিমে ঠাসা হয়ে রয়েছে। এই পাবদা মাছ দিয়ে আমি আজকে তৈরি করব মজাদার একটি তরকারি। প্রথমে আমি পাবদা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লবণ, হলুদ ও মরিচ দিয়ে পাবদা মাছগুলো ভালোভাবে মেখে মেরিনেশনের জন্য রেখে দিব কয়েক মিনিট। আর আমি এই তরকারিটাতে ইউজ করব এই 3টা দুন্দুল ও 2টো আলু। বেশি সবজি দিব না, একটু কম সবজিতেই তরকারিটা বেশি মজা হবে। এবার আমি দুন্দুলগুলো কেটে নেব। প্রথমে দুন্দুল এবং আলু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দুন্দুলের ছালটা ফেলে দিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। দুন্দুলটা আমি মাঝখান দিয়ে একটা ফালি করব, যেহেতু দুন্দুল খুব নরম সবজি, এটা সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর দুন্দুল কিন্তু পেটের জন্য অনেক ভালো। গরমের দিন দুন্দুলের তরকারি খেলে পেট ঠান্ডা থাকে। সবগুলো দুন্দুল আমি কেটে নিয়েছি। এবার আমি আলুটা ছাল ফেলে নিব। আলুটা লম্বা লম্বা করে কেটে নিলাম। সবজি, পেঁয়াজ এবং কাঁচামরিচ আমার কাটা শেষ। এবার ম্যারিনেশন করা মাছটা আমি ভেজে নেব। মাছগুলো আমি ডিম সহ ভেজে নিচ্ছি। এবার আমি একটু উল্টা পাল্টা করে দিলাম। সবগুলো মাছই আমি খুব সাবধানে ভেজে নেব। এই তো আমার মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো উঠিয়ে ফেলবো। এবার এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম একটু লবণ এবং হলুদ। এবার আমি যে আলু ছিল ওই আলুটাও আমি একটু ভেজে নিব। এই পর্যায়ে আমার আলুগুলো ভাজা শেষ হয়েছে। এবার আমি এই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে ভেজে আসলে দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো,
এবং মরিচের গুঁড়ো। ঘরোয়া খুব সিম্পল মশলাতেই তরকারিটা রান্না করা হয়েছে। এবার একটু পানি দিয়ে আমি তরকারির ঝোলটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ঝোলটা কষানো হয়ে আসলে আমি দুন্দুলগুলো দিয়ে দিব। এবার দুন্দুলগুলো আমি খুব ভালোভাবে কষাবো। এখানে দুন্দুল অনেক দেখা যাচ্ছে, কিন্তু যখন দুন্দুল সিদ্ধ হয়ে আসবে তখনগুলো একদম নেতিয়ে যাবে, সিদ্ধ হয়ে নেতিয়ে যাবে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলু এবং দুন্দুল একসাথে একটু কষাবো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি তরকারিটা একটু ঢেকে দিয়েছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছগুলো আগে থেকেই ভাজা, আর ভাজলে তো মাছ সিদ্ধই হয়ে যায়, তাই আমি সব সবজিগুলো সিদ্ধ হওয়ার পরে মাছগুলো দিলাম। খুব সাবধানে মাছগুলো উপরে দিয়ে দিব, যেন ডিমগুলো মাছের সাথেই লেগে থাকে আর মাছগুলো না ভাঙে। এবার ঝোলের মধ্যে মাছগুলো আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিব, যেন মশলাটা মাছের গায়ে লাগে। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ। আমার তরকারিটা কমপ্লিট। দেখুন তরকারিটা কত লোভনীয় হয়েছে এবং কালারটাও সুন্দর এসেছে। এবার আমি একটু খাওয়ার জন্য ট্রাই করব। গরমের জন্য কিন্তু এই তরকারিটা অনেক উপযোগী। মাছ, সবজি এবং ডিম সবগুলো একত্রে একসাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। আল্লাহ হাফেজ।